আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো আগামীর বাংলাদেশে মিডওয়াইফারির সম্ভাবনা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমা নার্সিং কলেজের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া সুলতানা মিম। আমি ট্রমা নার্সিং কলেজের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 2023-24 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? রাজশাহী। আপনি কোন স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করেছেন? আমি মুরারিপুর উচ্চ বিদ্যালয় এবং রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছি। সোনিয়া, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো বর্তমান বাংলাদেশে মিডওয়াইফারি কেন এত আলোচনায়? ধন্যবাদ। কারণ নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এখন জাতীয় অগ্রাধিকার, আর এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দক্ষ মিডওয়াইফরা, তাই তাদের গুরুত্ব এখন অনেক বেশি। বাংলাদেশে মিডওয়াইফ চাহিদা কতটা বাড়ছে? চাহিদা দ্রুত বাড়ছে। সরকারি বেসরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক সব জায়গায় মিডওয়াইফ দরকার। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে। সরকারি সেক্টরে মিডওয়াইফদের সুযোগ কেমন? এখন প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় মিডওয়াইফ নিয়োগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও নতুন পদ তৈরি হবে, সুতরাং সরকারি সেক্টরের সুযোগ ভালোই। আপনার কাছে জানতে চাইবো আর একটু, বেসরকারি হাসপাতালগুলোতে কি মিডওয়াইফদের জন্য ভালো সুযোগ আছে? জি, অনেক ভালো সুযোগ আছে। প্রাইভেট সেক্টরে স্যালারি, ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্ট সব মিলিয়ে মিডওয়াইফদের জন্য সম্ভাবনা অনেক। বিদেশি মিডওয়াইফদের ভবিষ্যৎ কেমন দেখতে পাচ্ছেন আপনারা? মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার অনেক দেশে মিডওয়াইফদের প্রচুর চাহিদা আছে। সঠিক স্কিল ও অভিজ্ঞতা থাকলে বিদেশে কাজের সুযোগ খুবই উজ্জ্বল। আপনার মতে আগামী 5 থেকে 10 বছরে মিডওয়াইফারি কোথায় দাঁড়াবে? আমার মনে হয় আগামী 10 বছরে প্রতিটি হাসপাতালে আলাদা মিডওয়াইফারি ইউনিট থাকবে। মিডওয়াইফদের দায়িত্ব ও গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। স্বাস্থ্যসেবায় মিডওয়াইফরা কি ধরনের পরিবর্তন আনতে পারেন? নিরাপদ প্রসব নিশ্চিত করা, অপ্রশিক্ষিত হাতের ডেলিভারি কমানো, মায়ের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, এসব কাজ মিডওয়াইফরা খুব দক্ষভাবে করতে পারেন। এতে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। কমিউনিটি পর্যায়ে মিডওয়াইফদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম অঞ্চলে এএনসি, পিএনসি, ফ্যামিলি প্ল্যানিং এসব সেবায় মিডওয়াইফদের ভূমিকা অপরিহার্য। তারা জনসাধারণের সবচেয়ে কাছাকাছি থেকে কাজ করেন। আগামী প্রজন্মের মিডওয়াইফদের কোন দক্ষতাগুলো বেশি প্রয়োজন? ভালো কমিউনিকেশন স্কিল, জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা, পেশাদার আচরণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাতৃত্বকে সম্মান করার মানবিকতা। যারা মিডওয়াইফারি পড়তে চান তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে? জি অবশ্যই, আমি বলবো মিডওয়াইফারি শুধু একটি কোর্স নয়, এটি মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব। যাদের সেবা করার মন আছে এবং কঠোর পরিশ্রম করতে রাজি, তাদের জন্য এটি সেরা পেশা। সোনিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে এসে আপনার তথ্যবহুল আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ, এখানে কথা বলতে পেরে সত্যি ভালো লাগলো। প্রিয় দর্শক, মিডওয়াইফরা আগামীর বাংলাদেশের মাতৃস্বাস্থ্য উন্নয়নের মূল শক্তি। আজকের আলোচনা থেকে সেটি প্রতীয়মান হলো। সবাইকে ট্রমা নার্সিং কলেজের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।